নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে রুই মাছের একটা আলু দিয়ে মাখা মাখা ঝোলের রেসিপি শেয়ার করব। এটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে আর বাড়ির কিন্তু সবাই পছন্দ করবে এই রেসিপিটা খেতে। একদম সিম্পলভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের এই রেসিপিটা। তাহলে বন্ধুরা আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে আমি প্রথমে দেখুন এখানে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি, দুটো আলুগুলো প্রথমেই ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি আলুগুলো একটু 80% মতন আমি এটা ভেজে নেব, যাতে সিদ্ধ হয়ে যায় আলুটা, এমনভাবে ভাজতে হবে। আঁচটা কমিয়ে আলুগুলো ভাজবো, নাহলে কিন্তু আলুর ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা হবে না। তো এইভাবে দেখুন আমি আলুগুলো কিন্তু ভেজে নিলাম। একদম আলুটা সিদ্ধ হয়ে গেছে 80% মতন, আর বেশি কিন্তু ব্রাউন হয়নি। তো আমি এখন তুলে নিলাম আলুগুলো, যেহেতু ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিয়ে নেব তেল থেকে। ছেঁকে ছেঁকে আলুগুলো সব তুলে নিলাম। এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দেব মাছগুলো। দেখুন আমি এখানে রুই মাছ নিয়েছি, ছোট ছোট করে পিসগুলো করে নিয়েছি। আর এখন তেলের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু আমি কড়া করে ভাজবো, যেহেতু এটা একটু গ্রেভি টাইপের হবে মাছের ঝোলটা। আর মাছ যদি পাতলা ঝোল করেন তাহলে কিন্তু মাছটা কম ভাজলে হয়। আর যখন এটা কালিয়া টাইপের একটু হবে, মানে একদম গ্রেভি টাইপের, গ্রেভিটা মোটা মোটা হবে, তখন কিন্তু এটা কিন্তু একটু কড়া করে মাছটা ভাজতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। দেখুন মাছগুলো আমি একদম কিন্তু কড়া করে ভেজে নিলাম। আবার যেটুকু মাছগুলো আছে সেগুলোও ভেজে নেব। এইভাবে কিন্তু আমি সব মাছগুলো ভেজে নেব। দেখুন অলরেডি মাছগুলো ভাজা হয়ে গেছে। আবারও মাছগুলো আমি তুলে নেব। মাছগুলো সব তুলে নিলাম। নেওয়ার পরে আমি আর তেল দেবো না বন্ধুরা, আমি অল্প তেলেই রান্না করি, আপনারা জানেন। তো এই তেলের মধ্যে আমি দিলাম 5 ফোড়ন, অল্প করে একটু 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো দুটো পেঁয়াজ, কুচানো পেঁয়াজ দুটো দিয়ে দিলাম মাঝারি সাইজে। আর দেবো ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম 4-5টা। দিয়ে আমি এখন এটা পেঁয়াজটাকে ভাজতে থাকবো, ব্রাউন করে ভেজে নেব বেশ কিছুক্ষণ। এইভাবে পেঁয়াজটা কিন্তু ব্রাউন করে ভাজতে হবে। যখন পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো এখানে রসুন। 1 চামচের মতন রসুন বাটা দিলাম, আর 1 চামচের মতো আদা বাটা দিলাম। আর দেবো একটা বড় সাইজের টমেটো কুচিয়ে দিতে পারেন, পেস্ট করে দিতে পারেন। তো আমি কুচিয়ে দিলাম, অলরেডি এটা কুক করার সাথে সাথে এটা মেল্ট হয়ে যাবে। তো এইভাবে আমি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। দেবেন ততক্ষণে রসুনের গন্ধটাও চলে গেছে আর টমেটোগুলো মেল্ট হয়ে গেছে। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন টমেটো আর পেঁয়াজগুলো অলরেডি হয়ে এসছে এরকম, তখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব। এইভাবে কিন্তু ভালো করে কিন্তু ভাজতে হবে মশলাটা, কিন্তু কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না একদম বন্ধুরা। তো আমি এখানে দেবো স্বাদ মতন লবণ, দিয়ে দেবো হলুদ দিলাম, দেবো জিরে গুঁড়ো, সব হাফ চামচের একটু বেশি বেশি দিয়ে দিচ্ছি আমি। আর দেবো ধনে গুঁড়ো পাউডার, আর দিয়ে দেবো রেড চিলি পাউডার দিয়ে দিলাম। ঝালটা যেমন খাবেন সেই অনুপাতে আপনারা রেড চিলি পাউডারটা দেবেন। এটা বেশ জাস্ট কালারের জন্য দিলাম। দিয়ে এইভাবে নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়ে দেবো অল্প করে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটা এখন কষাতে থাকবো, যতক্ষণ না মশলাতে তেল ছাড়ছে ততক্ষণ এইভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষাবেন তত কিন্তু রেসিপিগুলো খেতে কিন্তু ভালো হয় বন্ধুরা। দেখুন মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে। আর আমি এখন দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে এখন বেশ কিছুক্ষণ আমি এরকম মশলার সাথে কিন্তু কষাতে থাকবো। অলরেডি আলুগুলো আমার হয়ে আছে, এমনভাবে আমি ভেজেছি আলুগুলো, অলরেডি 80% মতন হয়ে আছে। এখন এইভাবে একটু কষালে আরও আলুটা একদম হয়ে যাবে। তো এইভাবে আলুটা বেশ কিছুক্ষণ আমি
কষাতে থাকবো। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি এইভাবে কষিয়ে নেব আলুটা। দেখুন বন্ধুরা, অলরেডি কিন্তু মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে। এখন আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে করার পরে আমি এখন দিয়ে দেব মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। আরও একটু জল লাগবে। আমি কিন্তু জল বেশি দিচ্ছি না, এটা মাখা মাখা হবে বন্ধুরা। মাখা মাখা হলে কিন্তু খেতে ভালো লাগবে। আমি একদম অল্প জল দিয়ে জাস্ট এটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, 5-7 মিনিট। দেখুন আমি এই জলে কিন্তু আপনারা জলটা বুঝে শুনে দেবেন, কিন্তু এটা মাখা মাখা হবে। এই রুই মাছের রেসিপিটা আলু দিয়ে একদম মাখা মাখা হবে, আর খেতে কিন্তু খুবই দারুণ লাগে। এখন আমি ফুটতে দেব, 5-7 মিনিট ফুটতে দেব। দেখুন ফিরে এলাম, ফুটে গেছে অলরেডি। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এই ঝোলের মধ্যে আমি এখন মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে মাছগুলো ভালো করে চারিদিকে এইভাবে দিয়ে দেবো, যাতে ঝোলটা ভালো করে মাছের মধ্যে যায়। তাহলে কিন্তু এই ঝোলের এই রেসিপিটা কিন্তু মাছের একটা টেস্ট আসবে ঝোলের মধ্যে। দিয়ে এইভাবে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। আরও 5-7 মিনিট আমি ফুটিয়ে নেব। ঢাকা চাপা দিলাম না, আমি এমনিই ফুটিয়ে নিলাম। যেহেতু আমার সব আলু সিদ্ধ হয়ে আছে, তাই আমার ঢাকা দেওয়ার প্রয়োজন হয়নি। দেখুন কি দারুণ হয়েছে। এরকম মাখা মাখা আলু দিয়ে রুই মাছের রেসিপি আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন, কম তেল মশলা দিয়ে। তো বন্ধুরা দেখুন, আমি এখন অফ করে দেব গ্যাসটা। দিয়ে জাস্ট একটু গোলমরিচ আর গরম মশলা একসাথে গুঁড়ো করে রেখেছি, সেটা আমি 1/2 চামচের মতন দিয়ে দিলাম। 1/2 চামচের গোলমরিচ আর গরম মশলা। আমি ধনেপাতা এখানে দেবো না, আমি ধনেপাতা দিচ্ছি না। যদি গরম মশলা দেন তাহলে ধনেপাতা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর যদি না গরম মশলা দেন তাহলে ধনেপাতা দেবেন। দেখুন আমি গোলমরিচ আর গরম মশলা একসাথে গুঁড়ো করে রেখেছি, সেটা অল্প করে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো আর কি দারুণ হয়েছে বন্ধুরা। আর তাহলে আজকের মতন বিদায় নিই বন্ধুরা। কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা। দেখুন কি দারুণ হয়েছে রুই মাছের আলু দিয়ে রেসিপিটা। বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আবার দেখা হবে।